শুভ সকাল বন্ধুরা। আজ সকাল থেকে হিন্দু রক্ষী দলের প্রশিক্ষণ শুরু হবে। তো গতকাল সন্ধ্যার সময় প্রদীপ প্রজ্বলন মহারাজকে দিয়ে করা হলো, সেটারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। দিদিরা, আমার এখানে বিভিন্ন এলাকা থেকে আগত আমার হিন্দু রক্ষী দলের ভাইয়েরা এবং আমার এখানে প্রান্তের বৌদ্ধিক প্রমুখ সেই লিটন আমরা সুব্রত আচার্য মহাশয়, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন এলাকা থেকে আসা আমাদের শিক্ষার্থীগণদেরকে। এবং আমরা আজকে 2 দিবসীয় গর্ব অনুষ্ঠান করতে পেরেছি, তার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। আমাদের আজকে যে আমরা হিন্দু রক্ষী দলের যে বর্গ করতে আসছি, এখানে বিষয় হচ্ছে আমাদের সংযম, ত্যাগ, এইসব জিনিসকে সামনে রেখে রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র গঠন এবং আমাদের দেশের হিন্দুত্ব রক্ষা করা, হিন্দুত্ব সংস্কার, আমাদের সনাতন সংস্কার, এইসব জিনিসকে উদ্দেশ্য রেখে আজকে আমরা 2 দিবসীয় প্রান্তীয় প্রশিক্ষণ বর্গ এখানে শুরু করতে চলেছি। প্রশিক্ষণ বর্গে আমরা অনেকে বিভিন্ন স্থান থেকে এসেছি, হয়তো অনেকে জীবনে কোনোদিন প্রশিক্ষণ বর্গ করেননি, অনেকদিন প্রশিক্ষণ নেননি। সবাইকে এই প্রশিক্ষণ বর্গে আমাদেরকে কষ্ট সহ্য করতে হবে, কারণ আমরা আজকে যখন রাত্রে এই যে বর্গ এখন থেকেই শুরু হয়েছে, এখন থেকেই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সবকিছু অনুশাসনে হতে হবে। আমরা যদি অনুশাসিত না হই, আমরা আগামী দিনে সমাজ গঠনে আমাদের ভূমিকা যথেষ্ট থাকার, উদ্দেশ্য যতটুকু থাকার ততটুকু আমাদের থাকবে না। তার জন্য প্রথম আমাদেরকে অনুশাসিত হতে হবে। একসাথে চলা, একসাথে উঠা, একসাথে বসা, একসাথে আহার, একসাথে নিদ্রা, সবকিছু আমাদের একসাথে করতে হবে। তাই এই প্রশিক্ষণ বর্গে আমাদের হয়তো ঘরে যে সুখ সুবিধা আছে, ঘরে যে আমরা সুখ সুবিধা পেয়েছি, এই সুখ সুবিধার তুলনায় আমরা যতটুকু ব্যবস্থা করেছি তা অনেক কম, অনেক কম। আমরা হয়তো অনেককে সেই সুবিধা দিতে নাও পারি বা অনেকের মন মতো নাও হতে পারে। তাই আমরা এখানে ব্রহ্মচারিত্ব পালন করব এবং এই যে 2 দিন প্রশিক্ষণ বর্গ আমাদের গুরুজি যারা থাকবে তাদেরকে আমরা অনুসরণ করি, আমাদের কাজ আমরা কিভাবে এগিয়ে নিতে পারি, এটা আমাদের এখানে সাহায্য করে। আজ ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত হিন্দু রক্ষী দলের যে 2 দিবসীয় শিবিরের আয়োজন করা হয়েছে, যারা শিবিরের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা এই শিবিরে উপস্থিত হয়েছেন, এখান থেকে প্রশিক্ষণ নিয়ে স্বীয় স্বীয় স্থানে তাদের নিজেদের ধর্মকে রক্ষা করার জন্য তারা অনুপ্রাণিত হয়ে এসেছেন, তাদেরকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ভারত সেবাশ্রম সংঘের মহান প্রতিষ্ঠাতা, এই যুগের অবতার শ্রীমৎ শ্রী প্রণবানন্দজি মহারাজ বিভিন্ন ভারত সেবাশ্রম সংঘ তৈরির পর বিভিন্ন কর্মযোজনা করে গিয়েছেন। শিক্ষা বিস্তার, বন্ধু উন্নয়ন, আদিবাসী কল্যাণ, বিভিন্ন ক্ষেত্রে। এর মধ্যে হিন্দু রক্ষী দল তার সর্ববৃহৎ এবং সর্বশেষ আন্দোলন। ভারতবর্ষ পরাধীন এই ভারত মাতাকে মুক্তির জন্য কিভাবে চেষ্টা করা যায় তার প্রয়াস তিনি করেছিলেন। তিনি ছিন্ন বিচ্ছিন্ন, দুর্বল, আত্মরক্ষায় অক্ষম, তিনি জাতিকে সংবদ্ধ করার মানুষে এই হিন্দু রক্ষী দল তৈরি করেছিলেন। তাই গুরু মহারাজ সমর্থিত এই আন্দোলন সেই ব্রিটিশের আমল থেকে চলে আসছে, কিছুদিন স্তব্ধ ছিল, আবার সেটা পুনর্জাগরিত হচ্ছে। এমন অঞ্চলে উত্তর পূর্ব ভারতের যিনি রূপকার শ্রীমৎ শ্রী স্বামীজি মহারাজ, তার নেতৃত্বে
এই হিন্দু রক্তি দলের কার্যক্রম উত্তরপূর্বাঞ্চলে প্রচারিত এবং প্রসারিত হচ্ছে। আমরা যারা রক্তিশালী নিজেদের বরণ করে নিতে চাই তাদেরকে প্রথমত আমরা আমাদের শাস্ত্রের বাণীগুলি মেনে চলতে হবে। আমাদের শাস্ত্রের বাণীতে শাস্ত্রে বলছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। মাতাকে দেবতার মতো শ্রদ্ধা করিবে, পিতাকে দেবতার মতো ভক্তি করিবে, গুরুজনদের আচার্য যারা আচার্য কারা, যারা আমাদের হাতে করে দেওয়ার পর থেকে শুরু করে আমার জীবনের শেষ দিন পর্যন্ত যাদের কাছে আমরা কিছু বিন্দুমাত্র শিক্ষা অর্জন করব তারাই আমাদের কাছে আচার্য স্বরূপ। সেই আচার্যদেরকেও শুধু দীক্ষাগুরু যে আচার্য তা নয়, শিক্ষাগুরুও আচার্য। অর্থাৎ আমরা যখন ওআরসি বা এবিসিডি শিখতে গেছি, যাদের কাছে শিখেছি তারা আমাদের আচার্য স্বরূপ এবং তাদেরকে আমরা দেবতার জ্ঞানে শ্রদ্ধা জানাবো, প্রণাম করব। আমাদের বাড়িতে যখনই তখন যেন আমরা তাদেরকে দেবতার জ্ঞানে আহার যদি প্রদান করি। তো আমাদের কী করতে হবে, আমরা প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠার পর হাত মুখ ধুয়ে যাদের প্রত্যেকের বাড়িতে ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরে প্রণাম করবে, বাড়িতে ঠাকুরদা ঠাকুমা থাকলে পরে তাদেরকে ভক্তি করবে, মাকে বাবাকে প্রতিদিন ভক্তি করবে, প্রতিদিন ভক্তি করবে। আর আমাদের যারা শিক্ষক যারা আছেন, শিক্ষাগুরু যারা স্কুলে যারা বিদ্যালয়ে যারা পাঠ দান করেন তাদেরকে সুপ্রভাত না জেনে গুরুজি প্রণাম বা স্যার প্রণাম এই শব্দটা অন্তকে ব্যবহার করবে। যদি পারো তাদেরকে পায়ে ধরে প্রণাম করা উচিত। যেটা সম্ভব না হলে অন্তকে প্রণাম এবং সুপ্রভাত দুটার মধ্যে অনেকখানি বেশ কম। এই যে গুড মর্নিং যে কালচারটা আমাদের আসছে, ব্রিটিশ কালচার থেকে আমরা নিয়েছি, গ্রহণ করেছি, সেটিকে ত্যাগ করে আমাদের তাদেরকে প্রণাম শব্দটা ব্যবহার করব। তো তাদেরকে শ্রদ্ধা জানাতে পারি তবেই। আর আমরা রক্ষী দলের কর্মী হিসাবে আমাদের জীবিকা, আমাদের জীবনযাত্রা নির্বাহ করতে গেলে যে সমস্ত জিনিস খারাপ অভ্যাস আছে, বদ অভ্যাস আছে, আমাদেরকে সেটা পরিহার করতে হবে, ত্যাগ করতে হবে। আমরা যারা এখানে যারা ছাত্র যারা আছেন বা ছাত্র যারা ছিলেন, আমরা সরস্বতী পূজা করেছেন প্রত্যেকে। সরস্বতীর বাহন রাজহাঁস, সরস্বতীর সঙ্গে কী থাকে? রাজহাঁস। আর তার সঙ্গে কী দিই? একটা দোয়াতের মধ্যে কিছু দুধ দিই, কিছু জল দেওয়া হয়, আর কিছু কলম দেওয়া হয়, খাগের কলম। অর্থাৎ সেখান থেকে কী করে এই রাজহাঁসটা দুধ মিশ্রিত জল মিশ্রিত দুধ থেকে জলটা পরিহার করে দুধটা পান করে। তো আমাদের সমাজের চারদিকে আদিলতা পঙ্কিলতাও আছে, ভালো জিনিসও আছে। আমরা খারাপ জিনিসটাকে ত্যাগ করব, ভালো জিনিসটা আমরা গ্রহণ করব। এবং শুধু তাই নয়, আমাদের চরিত্রের মধ্যেও সেই জিনিসগুলি যেন আমরা ফুটে তুলতে পারি। আমাদের যে সমস্ত নিষিদ্ধ খাদ্য তালিকার মধ্যে আছে সেগুলি আমরা পান, গুটখা, নেশাজাত দ্রব্য ইত্যাদি যেন আমরা ত্যাগ করতে পারি। আমরা সমাজের মধ্যে ভালো স্থান দখল করতে পারবে। গুরু মহারাজ বলছিলেন রক্ষী হবে কারা?
একবার প্রমোদা বলছিলেন রক্ষী হবে কারা? যুবক ছেলেমেয়েরাই হবে রক্ষী। গুরুমা বলছিলেন শুধু সেই যুবক ছেলেরাই যে হবে তা কেন, মহাত্মা গান্ধী হচ্ছে একজন প্রকৃত রক্ষী। এই বৃদ্ধ লোক তাকেও বলছে সে রক্ষী। তাই সেই রক্ষী আমরা প্রত্যেকেই রক্ষীর ভূমিকা পালন করতে পারি। আমরা যারা এখানে যারা ছেলেদেরকে নিয়ে অভিভাবক যারা আসছেন তাদেরকেও বলবো আপনারা সেইভাবে তৈরি হন, নিজের ধর্ম মান সম্মান যাতে রক্ষা করতে পারি, আমরা আমাদের মা বোনদের যাতে রক্ষা করতে পারি, আমাদের মাতৃভূমির যাতে আর যাতে খণ্ডিত না হয় তার যাতে প্রয়াস করতে পারি, আমাদের যেন লাভ জেহাদের আক্রমণ থেকে যেন আমাদের সমাজকে রক্ষা করতে পারি, তবেই রক্ষিতুল আন্দোলন সার্থক হবে, তবেই ভগবানের আশীর্বাদ সমস্ত ধারায় আমাদের শিরে বসতে হবে। ওম শান্তি 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 হরি ওম গুরু কৃপা হরি।